Good evening, welcome to anyindia.com news. In a latest update today, the much-anticipated Tripura Tourism Promo Fest 2024 commenced on 3rd December at Dambua's Narikal Kunja, celebrating the state's rich culture, heritage, and scenic beauty. The grand opening was inaugurated by Chief Minister Dr. Manik Saha, alongside Tourism Minister Sushanta Chaudhary and other dignitaries. Dr. Saha was welcomed with floral bouquets and a traditional risha, marking the event's cultural essence. The Chief Minister lit the ceremonial lamp and felicitated performers, appreciating their artistic excellence. In his address, Dr. Saha announced plans to develop Dambua as a major tourist destination, including the completion of a hanging bridge and enhancements to the nearby island's infrastructure. The week-long fest will feature key attractions: Nirmahal Water Palace on 9th December, the picturesque Jampui Hills on 11th December, and a grand final at Agartala Swami Vivekananda Stadium from 12th to 14th December. Highlights include performances by globally acclaimed singer Shreya Ghoshal and Indian Idol finalist Surbhi Debbarma. Tripura Tourism aims to boost local economy and global recognition through this initiative, inviting everyone to experience the magic of the state. সবাই যদি আনন্দে থাকে তাহলে আমরাও আনন্দে থাকবো। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার জোর দিচ্ছেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে, আমার আজকে খুব ভালো লাগলো আমাদের মন্ত্রী বাহাদুর বলেছেন যে এক একটা জায়গা ধরে ধরে 3 দিন 4 দিনের যে ফেস্ট করা, সেটা করে আমাদের যারা কালচারাল ইভেন্টে যারা আছেন তারাও এর মধ্যে যুক্ত হবে। সব দিক দিয়ে আপনাদের হোটেলওয়ালারা পয়সা পাবে, খাওয়ার যেহেতু খাওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য এখানে যে ফুড চেইন যারা খাবার সাপ্লাই করে তাদেরও পয়সা এখানে আসবে। তো চারিদিকে এটা কিন্তু দেখা যায় না, ট্যুরিজমের যে বিষয়টা কোথা থেকে অর্থনীতি ডেভেলপ করে সেটা কিন্তু ভিজিবল হয় না। কিন্তু আমি অন্যান্য রাজ্য যেখানে আছে এই ধরনের ট্যুরিজমের উপর ভিত্তি করে আমাদের যে জিএসডিপি, যেটা আমি নিশ্চিত যে আগামী দিনে যেভাবে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট চেষ্টা করছে সেটা অবশ্যই আমরা এটা করব। এবং আমি নিশ্চিত যে যেভাবে এখানে আমাদের ত্রিপুরাতে যে আমাদের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মানুষ যাবে, এবং সেটা উজ্জয়ন্ত প্যালেসই হোক, সেটা আমাদের ডুম্বুরের এই নারিকেল কুঞ্জেই হোক, যা আমাদের ছবিমুড়াই হোক, বা অন্যান্য সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরা সম্পর্কে জানবে, আমি নিশ্চিত যে মানুষ প্রচুর পরিমাণে এখানে আসবে। আমাদের কাছে এখন যে রিসেন্ট যে ডাটা, সেই ডাটাতে আমরা দেখেছি যে আগের থেকে অনেক অনেক পরিমাণে পর্যটকরা দেশ বিদেশ থেকে ত্রিপুরাতে আগের তুলনায় অনেক বেশি এখানে এসছে। আমি
এখানে পর্যটন বিভাগকে আমি আরেকটা বলবো যে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেছেন যে ইনক্রেডিবল ইন্ডিয়া একটা ডিক্লারেশন দিয়েছিলেন, এই ইনক্রেডিবল ইন্ডিয়া যেহেতু সবাই জানে, তো ইনক্রেডিবল ত্রিপুরাও এখানে এত ভালো ভালো স্থান আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ক্লিন ইন্ডিয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে আমাদের এখানেও কিন্তু স্বচ্ছতা অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই দুটোর দিকে যদি আমরা নজর দেই, তাহলে দেশ বিদেশ থেকে মানুষ যখন আসবে তখন এগুলো ওয়ার্ড অফ মাউথ, আমাদের প্রচার লাগবে না, ওনারাই গিয়েই বলবেন। রাস্তাঘাটের আমরা আজকেও যখন আমি আসছিলাম অনেক জায়গাগুলো অ্যাপ্রোচ রোডের সমস্যা হচ্ছে। আমরা অলরেডি অনারেবল ইউনিয়ন মিনিস্টার নিতিনজির কাছে আমি বলেছি, তো সেই কথা অনুসারে উনি আমাদেরকে রাস্তাও দিচ্ছেন, আপনারা সবাই জানেন। তো সব দিকে আমাদের ন্যাশনাল হাইওয়ের সংযোগ এদিক দিয়ে হবে। রেলওয়ের কথা বলছেন, মন্ত্রী বাহাদুর বলেছেন যে পুরো প্রপোজাল দিতে। আমি আজকে গাড়ি দিয়ে আসতে আসতে আমি সেটাই বলছিলাম, যদি রেলওয়ে আমাদের যাতায়াতের যখন রাস্তা আরো ইজি হবে, ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং বিজনেস, তাহলে আমাদের পক্ষে মানুষ আমাদের ত্রিপুরাতে আরো বেশি আসবে। আমি আশা করি এই যে চিন্তা ভাবনা নিয়ে আজকের যে ফেস্ট, আমি আগামী দিন তা ফলপ্রসূ হোক এই কথাগুলো বলে। Stay tuned for updates and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.